তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি খেজুরের মহলে, যেখানে খেজুর গুড় তৈরি করা হয়। তো চলুন আজকে আমরা জানবো যে খেজুর গুড় কীভাবে প্রসেসিং করা হয়, কিভাবে খেজুরের রস থেকে খেজুর গুড় বানানো হয়, তা আজকে আমরা টোটালি জানবো। তো এইখানে আমাদের এক কাকু আছে, যিনি খেজুর গুড় বানান। তো আপনি খেজুর গুড় বানান নাকি? হ্যাঁ, তো এই পেশার সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? 20 বছর আছে। 20 বছর। আপনার নাম কি? আমি তাহার শেখ। ও, এইটা এখন আপনি কি করছেন? ধান দিচ্ছি। মানে এইগুলো দিয়ে কি গাছের ওই অংশকে কাটা হয়? এই অস্ত্রগুলো দিয়ে কাটা হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে হচ্ছে মহলদারের বাড়ি, এইখানেই উনি থাকেন। আর এই দিকে আছে আমাদের যেখানে গুড়টাকে ফুটানো হয়। আসুন এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাকে উনুন বলা হয়, মানে আমাদের চলতি ভাষাতে উনুন বলা হয়। এইটার মধ্যে এই ট্রে রেখে গুড় ফুটানো হয়, মানে রসটা ঢেলে এইখানেই সমস্ত গুড় আরে যা কিছু হয় এইখান থেকে হয়। ধরবো এভাবে। হ্যাঁ, ওই দিকে করবো। পরের দিন ভোরবেলা এই রস নিজেই গুড় তৈরি করা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের রসটি এরপর এই ট্রেটির মধ্যে ঢালা হচ্ছে, যেটার থেকে তৈরি হবে আমাদের খেজুরের গুড়।
দেখি আমার পাটা রে। হচ্ছে এই যা এই যে আমাদের গুড় রেডি হয়ে গেছে, এরপর এটাকে নামানো হবে। তোমরা রাজা ব্যক্তি লোক, তুমি না এই জায়গায় চেয়ার দিতে পারছো, ভাঙা ফুটে চেয়ার গুলো ঘরে পড়ে আছে। তাহলে আমি কি করে আনি একটা চেয়ার? যা তোমাকে এক কেজি গুড় খাই দেবো, দিয়ে দিবে যাও। না কি বলো? তুমি বলছো, যা, আর কি বলার আছে? আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। এটাকে আবার ঢালা হচ্ছে কিসের জন্য? ঠান্ডা করার জন্য, মোটা করার জন্য। মানে গুড়টাকে ঠান্ডা করার জন্য? মোটা হবে। ও আচ্ছা আচ্ছা। গোড়া ঠেলে কোটা রে। দেখুন বন্ধুরা, এটাতে গুড়টাকে ঠান্ডা করা হচ্ছে। এইভাবে গুড়টাকে ঠান্ডা করা হয়, তারপরে পাত্রের মধ্যে ঢেলে রাখা হবে। দাঁড়াবে, সরবে, তুমি সরবে, একবার সরবে। সরবো? হ্যাঁ, ভালো তুমি। আচ্ছা, আইছে নাকি? कैमरा সরি, সরি, দেখতে পারি, সরি, সরি, कैमरामैन সরি। ऊपर बेरिए जाता करबे आवाज आनबो সরে যা, তোরা সরে যাও না একবার, দেখতে পাই না অন্ধকার।